পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না। 257টা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের 15 তারিখে। খোঁজ খবর কিছু রাখেন পৃথিবীর? দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে। এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম কি বলেন তো? পানি পানি বলেছে, পানি, জল, পানি, ওয়াটার যাই বলে। পৃথিবীতে সবচাইতে দামি পানি, যারা লেখাপড়া করে এরা কি পড়ে দেখি তো, সাধারণ জ্ঞান কেমন আছে? হ্যাঁ, না হয়নি। ভারতের মুকেশ আম্বানি, ওর স্ত্রী আছে না নীতা আম্বানি, হুজুর কিছু জানে না। হ্যাঁ, না, ওটার নাম অ্যাকোয়া ক্রিস্টলা। আরে 1 লিটার পানির দাম বাংলাদেশের টাকায় 55 লক্ষ টাকা। আমার মাঝে মাঝে মনে হয় এই মহিলা যদি 24 ঘন্টায় 4-5 বোতল পানিও খায়, তাহলে কমপক্ষে 3 কোটি টাকার শুধু পানি খায়। এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে, এই জন্য এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে। এই যে দামি পানি, এই তথ্যটা আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা সেমিনারে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে। ওখানে একজন রাশিয়ার ডক্টর ছিল। উনি ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি তো আমার আগে কথা বললেন, বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা? আমি মনে করছিলাম যে জমজমের পানি, কারণ এটা খুব দামি পানি। আমারে ওনার ভাষা দিয়ে বলছে জমজমের পানি কয় টাকা, 1 গ্লাস কয় টাকা হবে? অথচ যে নীতা আম্বানি এর বউ যে পানি পান করে, নীতা আম্বানি কি মুকেশ আম্বানির স্ত্রী, এটা 55 লক্ষ টাকা আপনাদের বাংলাদেশের টাকা অনুযায়ী। তার মানে উনি আমাকে দেখলো যে পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে কিনা। তা আমার তো মনে হচ্ছে যে আপনারা ঠিক আমার মতোই হয়েছে, কোনো খোঁজ খবর রাখে না। অথচ একজন খ্রিস্টান, রাশিয়া ভার্সিটির স্যার, উনি একটা আয়াত বলছিল কোরআনে কারিমের, আরবি তো বলতে পারে না, বাংলাটা মানে ইংরেজিতে ট্রান্সলেশন করছিল। অমিজাজুহু মিন তাসনিম, কোন সূরা আছে এখানে? হাফেজ মাফেজ নেই, সূরা মুতাফফিফিনে। অমিজাজুহু তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ বলেন যারা নিকটবর্তী হবে আমার এই নিকটতম নিকটবর্তী বান্দাদেরকে আমি তাসনিম পান করাবো। এই তাসনিম যেটা বলা হয় এইটারই এখন এই যে নাম দিয়েছে ইংরেজিতে ক্রিস্টলা, অ্যাকোয়া। সম্মানিত ভাইরা, দুনিয়া সম্পর্কে একটু খোঁজ খবর রাখা লাগবে। এপ্রিলের 15 তারিখে 257টা দেশের রিপোর্ট দিয়েছে খ্রিস্টান মাইক্রোসফট থেকে। পৃথিবীতে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ 100 জনের মাত্র 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম চাই। কতজন? মাত্র 15 জন 100 জনের, তার ভেতরে এই লোকটা হবে একজন। কি আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না? হ্যাঁ, চান না? হ্যাঁ, তার মানে 100 জনের মাত্র 15 জন, উনি একজন। 15 তারিখের পরে এখন রিপোর্ট এসেছে এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। এখানে যদি জরিপ চালান আমার মনে হয় শুধু পুলিশ বাদ দিয়ে সবাই বলবে, পুলিশও বলবে। হ্যাঁ, পুলিশও এখন আর আগে 5 তারিখের আগে নেই, এখন পুলিশও পাল্টিয়ে গেছে। যদিও এই পোশাকটা দেখলে এখনো অনেকে এখনো পর্যন্ত ওই আগের ওই না, এখন আর নেই। ওরাই 15 তারিখের পরে দেখেননি কামরুল টাকরে পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। অথচ কয়েকদিন আগে কামরুল টাকের গরমে 2 হাত দূরে থাকতো। এখন ওরা বুঝে ফেলেছে যে টাক টোকেরা কোনো কাজ নেই, যা অপরাধ করেছে এদের এখন শাস্তি দেওয়া লাগবে। আমরা যা দেখতে পাই আন্দাজে না, যেহেতু 100 জনের 77 জন মানুষ 8.5 মাসের ভেতরে অলরেডি এ পর্যায়ে এসেছে,
আর কিছুদিন যেতে দিন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাই। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে বলেছে যে এদেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আছি সবচাইতে বেশি নিরাপদে থাকব। একটা হিন্দু যদি একথা বলে তাহলে আমরা মুসলমান, দাদা তো আর এমনি ডক্টর ইউনূসকে দেখে হাত জোড় করে না যে বাবা আপনি আমার বাবা। ওরা গরুকে তাই মা বলে ডাকে, আর ইউনূসকে তো বাবা বলে ডাকবে, কারণ ইউনূস যে খেলা দেখিয়েছে। সত্যিই যদি এখন চীন এবং তুরস্ক, পাকিস্তান এই কেন্দ্রিক, সৌদি আরব, ইন্ডিয়া, রাশিয়া এই কেন্দ্রিক বাদ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না, আমার মনে হয় দাদা স্টক করে পটল তুলবে। যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক, দেশের প্লট পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর সাথে যদি সামনে কোরআনে কারীম যুক্ত হয়, সোনায় সোহাগা হয়ে যাবে। আমার ভাইরা এবার একটা আশার সঞ্চার করছে, যদিও এখানে যারা আলেম ওলামা এখানে দাঁড়িয়ে আছে।